ক্রুজ সেট করলাম। এটা এক্সপ্রেসওয়ে, আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ক্রুজ একটু করার পরে হচ্ছে চলতেছি ক্রুজ একটু করে আমি মানে আপনার একটু রিল্যাক্স হয়ে ড্রাইভ করতে পারতেছি। তো অনেকে বলে যে ঢাকার মধ্যে ক্রুজ ইউজ করা যায় না, তো ঢাকা এই ক্রুজটা অবশ্য এক্সপ্রেসওয়ের জন্য রিকমেন্ডেড অনলি। এখানে এক বাস নষ্ট হয়েছে মনে হচ্ছে। আপনি যখন ব্রেক করবেন তখন সে আবার আপনাকে রিজিউম করতে বলবে, যে আপনি তুমি কি রিজিউম করবা, রেডি। এখন আমি তখন কী করবো, এই ক্রুজটার আবার এই যে আমার এই বাটন থেকে আমি আপ দিকে এদিকে আপ মানে আপের দিকে একটু এরকম আপ করলে তখন আবার ক্রুজটা অ্যাক্টিভ হয়ে গেল। ক্রুজটাতে অনেকগুলো কনভিনিয়েন্ট আছে, যেমন সিটি ড্রাইভে আপনি একদম রিল্যাক্সভাবে পা ছেড়ে দিয়ে যা স্টিয়ারিংটা ধরে যেতে পারতেছেন। আমি 58 মিটার 58 কিলোমিটার পার লিটারে আপনি এখান থেকে আবার এটা ক্রুজটা বাড়াইতে পারবেন স্পিডটা। দেখুন আপনার এখন যদি আমি বাড়াই তাহলে এই যে সামনের দিকে একটু স্লাইড করলে এই যে বাড়তেছে, এই যে 65, 63, 64, 65 মানে এখানে এসেছে, ওখানে বাড়তেছে হলো ওখানে। আমি এটা তাহলে সেটটা এখন সামনে আবার গাড়ি আছে, তো আমি একটু কমাই দিচ্ছি। আবার আমি কমাই দিলাম 60-এ, এখন এনে আবার 60 চলে আসবে। ওই 60 এখন যাচ্ছে 62-তে, সরি 60 দিছি রেঞ্জ, সে 62-তে যাচ্ছে। তো এই হচ্ছে ক্রুজের ইউজটা। আর ক্রুজের একটা সুবিধা হচ্ছে, সে সামনে গাড়ি যদি দেখে স্পিড কমতেছে, সে অটোমেটিকলি কিন্তু সে স্পিড রিডিউস করে ফেলবে। সেটা যদি আমি আপনাদের দেখাতে চাই তাহলে আমি একটু স্পিডটা বাড়াইতে হবে। বাড়ানোর জন্য আমি ক্রুজের যে আপ এটা দেবো, আপ আপ আপ। ধরেন আমি যে 68 কিলোমিটার দিলাম সেট, এই 68 কিলোমিটার দিলাম, এখানেও 68 চলে আসবে। এখন খেয়াল করেন, সামনে কোনো গাড়ি পাইলে সে কিন্তু অটোমেটিকলি স্পিড কমাবে। খেয়াল করেন এখন যে সামনে কিন্তু গাড়ি আছে, সামনের গাড়ি যদি সে দেখে যে স্পিড কমাচ্ছে, সে কিন্তু অটোমেটিকলি স্পিড কমিয়ে ফেলবে। এখন আমরা যাচ্ছি একরকম একই তালে, সামনের গাড়ি স্পিড কমানোর কোনো লক্ষণ নাই। কমালে তখন আমরা জিনিসটা দেখতে পাবো। 68 আমার দেওয়া ছিল, এখন 68-ই চলতেছে গাড়ি, একটু পুশ নাই। তো ক্রুজটা হচ্ছে আপনি যখন আবার ব্রেক করবেন তখন সে আবার আপনাকে বলবে যে তুমি কি ক্রুজটা রিজিউম করতে চাও কিনা। রিজিউম করতে চাইলে তখন আমরা এই বাটন থেকে আপ জাস্ট একটু আপ দিলেই রিজিউম হবে। যে এই গাড়িটা আসতেছে এখানে, এখন তখন সে হয়তো আমাকে মনে হয় যে এখন সে গাড়ি দেখাচ্ছে ক্রুজে। এই গাড়ি স্পিড দিয়ে অনেক স্পিড দিয়ে দিচ্ছে, সো এখন আমাদেরকে আর স্পিড কমায় নেই। যে এখানে স্পিড ক্যামেরা চলছে। ওই এক্সপ্রেসওয়েতে আপনার মামলা হয়, অটোমেটিক মামলা হয়, খেয়াল রাখতে হবে। এখন মোটামুটি খুব সব জায়গায় সাবধানে চালাতে হবে আপনার, এক্সপ্রেসওয়ে হোক, ঢাকা শহর হোক, বিভিন্ন জায়গায় আপনার ওই যে গান নিয়ে কিন্তু, হ্যাঁ স্পিড গান নিয়ে পুলিশ আপনার অপারেটিং থাকে। সো আপনার সব জায়গায় এখন শৃঙ্খলা মেনে রাখবেন, তো ভালো। আমার সামনে এখনো আমরা যাচ্ছি, সামনে একটা বাস আছে, এখন সে স্পিডটা কমানোর কথা আমি দেখি। বাসও মোটামুটি আমাদের তালেই যাচ্ছে, এরকম 65 টাইপ রেঞ্জে উনি যাচ্ছে, আমরা 65। সো আসলে এখনো সে তার মানে এখনো তার স্পিড কমাইতে হচ্ছে না। তো এই হচ্ছে যাচ্ছি, এখন একটু সে কমাইছে, 67-এ আসছে। এখন সে রাডারে অ্যাক্টিভেট করে, সে সেন্সর, এই রাডার থেকে সে সেন্স করে আর কি সামনের গাড়িগুলো। আর আপনি ক্রুজ চালানোর সময় আপনি ইচ্ছা করলে লেন কিপ অ্যাসিস্টের মতো অনেকটা সুবিধা আছে, ফ্রি আছে এই মডেলটাতে। লেন কিপ করার সে ট্রাই করে,
বাট একেবারে অ্যাডভান্স লেভেলটা না, স্লাইটলি। এটা ফার্ম গেট এক্সিট সামনে। তো আমি নামবো হলো হাতের ঝিল। এই যে আপনার এখন খেয়াল করেন, এখন সে স্পিড কমাই দিচ্ছে। এই যে 55, তো এই গাড়িটা এসে এন্ট্রি করলো তো 65 থেকে, এখন সে আবার যখন খালি পাবে সে আবার টান দেবে, আবার কিন্তু সে টানবে, এই যে টানতেছে 57, খেয়াল করেন। সে ওটা কিন্তু অটোমেটিকলি সে ব্রেক করলো, এখন আবার সে অটোমেটিকলি সে আগের স্পিডে যাচ্ছে। 63, 64, 65 চলে আসছে, 66, 67, আমরা মনে হয় 68 ছিলাম নাকি, 68 সে কিন্তু একা একা চলে আসছে আবার। সো এই স্পিডিংটা অটোমেটিকলি সে যে স্পিড কমালো এবং বাড়াইলো, এটা আপনাদেরকে এখন দেখালাম। লেন ডিপার্চার অ্যালার্ট দেয়, বাট এইটাতে আমি দেখছি যে আপনার লেন কিপ অ্যাসিস্টও একটা আছে, মানে এটার হয়তো একটা প্রিলিমিনারি ভার্সন। সে লেনে মানে অ্যাটলিস্ট সে ডান দিকে লেফট করে না, ডান দিকে লেন থেকে সে ডান দিকে যায় না, এরকম আমি একবার পেয়েছিলাম আর কি আমার এই গাড়িটাতেই। আচ্ছা, তো এই হচ্ছে, আমি কিন্তু এখন পর্যন্ত ক্রুজ চালাচ্ছি, আমি আমার ব্রেক করতে হয় না, এটা এক্সপ্রেসওয়েতে। তো 300 ফুটেও আমি ওই ক্রুজটা আমি চালিয়েছি, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই। এই যে সে কিন্তু আপনার লেনে রাখার একটা অ্যাটেম্প্ট করে, তো আমি স্টিয়ারিংটা ধরে ফেলছি এই সময়। চলতেছে, সে কিন্তু স্ট্রংভাবে একটা ইয়ে করে স্টিয়ারিংটাকে। এখন 68, 60, আমরা এখন নেমে যাচ্ছি হাতের ঝিলিয়া থেকে। এইখানে একটা জিনিস আমি দেখাতে চাই, ধরেন আমি যদি ব্রেক করি, সেও কিন্তু ব্রেকে আছে, এখন অটোমেটিকলি ব্রেক করতেছে, কিন্তু সে সামনের গাড়িটা খেয়াল করছে যে স্পিড কমে যাচ্ছে, সে ব্রেক করতেছে। এই যে এখন কিন্তু আমি রাডার রেডি, সে বলতেছে আবার আমি কি এখানে, এখন সে আমাকে, আমি যেহেতু ব্রেক করছি, সে আমাকে বলবে যে তুমি রিজিউম করবে কিনা। তো আমি এখন কিন্তু আমি ব্রেকটা কন্টিনিউ করলে, এরপরে যদি রিজিউম করতে চান তাহলে এখান থেকে আবার রিজিউম দিতে হবে। হ্যাঁ, তো আমি আর রিজিউম দিব না, আমি এখন ডান দিকে চলে যাচ্ছি, আসলে আমার ডেস্টিনেশনের দিকে।